বৃষ্টি কি চলে আসবে? রোদটা উঠলে তো ভালো হতো, ধানগুলো আজকে শুকায় যেত ওরা। হাই 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 রে, তুই এটা কি করতেছো পপি? আরে এগুলো কি সর্বনাশ করতেছো? করছো। আরে এদিকে আসো, ছাড়ো। আরে এদিকে আসো, সর্বনাশ। আরে কি হয়েছে আগে বলো না, কি হয়েছে? আরে তুমি এই কাজ করতেছো কেন? আরে আমি বাড়ির বউ, আমি করবো না করবো কে? দাঁড়াও, মা, ও মা, আরে মারে ডাকতেছো কেন? আব্বা। উফ, আরে তুমি এর কি সর্বনাশটা করছো দেখছো? সবগুলো দাম শোনো, শুক্র শুক্র 8 দিন হয়েছে মাত্র বিয়া হয়েছে, এ তুমি কি করতেছো? কি রে বাবা, ডাকছিস কি জন্য? আচ্ছা মা, তুমি এটা একটা কাজ করছো কত? মাত্র 8 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই তুমি ওরা দামই করতে দিছো। দেখো তো ওর ওই কাপড় চোপড় সব বাইখা গেছে। এই কথা বাবা, মা তুমি হাসতাছো কে? পাগল ছেলে, বাড়ির বউ বাড়িতে কাজ করবে, যা তো যা, তুই বুঝবি না, যা। আচ্ছা মা, বাড়ি বউ বাড়ির কাজ করবে এটা বুঝলাম, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর পর তুমি যাও তো, যা, যাও। যা, যা। মা তো আমার কাজ করতে কাজ বলে করতে না, আমি ইচ্ছে করে ধান করতেছি। যাও যাও, তুমি যাও। মা পাগল ছেলে, যা, আমি দেখতেছি বউবারে। আরে যাও, আপনার ছেলেটা অনেক পাগল মা। মামা বৃষ্টি আসতেছে, কি করবো? ধান কি উঠাবো? হ্যাঁ, ভালো থাকতে হবে। আচ্ছা মা, তুমি করো। আরে বৃষ্টি আসিস না। এই নাও ঠান্ডা পানি। আচ্ছা এই নাও, শোনো, পানি খেয়ে যেমন তৃষ্ণা মেটে, দিলে শান্তি লাগে, ঠিক তুমি আমার মনে সবসময় এরকম শান্তি দিবা। আমি আবার কি করলাম তোমারে? কি করো নাই, এই যে মাঝে সাঝে এই যে ঘরের কাজ করো, ধান নাড়াচাড়া করতেছো, হাড়ি পাতিল মাছতেছো, রান্না বান্না, এগুলো আমার পছন্দ না। তুমি কি একটা বোকা ছিলে? আমি বাড়ির বউ, আমি যদি কাজ না করি তাহলে কাজগুলা কে করবে? আর মা তো এখন বুড়া হয়ে গেছে, মার কি এই কাজগুলা করা সম্ভব? তুমি ছোট ছোট কাজ করবা, মাকে শুধু সহযোগিতা করবা। শোনো, হাজার হলেও তুমি আমার দুষ্টু মিষ্টি পুতুলের মতো লোক, তোমার কি এগুলা কাজ মানায় পাও? তাহলে আমি কি করবো? সারাক্ষণ কি তোমার সেবা করো? আমার আব্বা গেছে। বোমা, জি বাবা। ওই ধরো ওই বাজারটা নিয়ে ঘরে নিয়ে যাও। আচ্ছা আব্বা, আমি থাকতে তোমার বৌমারে কর কি দরকার? আমার কইলে তো আমি নিয়ে যাইতাম। আচ্ছা ঠিক আছে, দেখ, বৌমারে কথা তোরে কথা, একটা বৌমা তো ঘরের কাজ করে, এই জন্য। আচ্ছা যা, তুই যদি নিতে চাই ইয়ে যা। আচ্ছা, দাও, আরে না, আমি নেই। আরে আমার কাছে যাও, তোমার আমাকে- কষ্ট হলো। আব্বা আমি ঘরে নিয়ে যাই। আচ্ছা আসো, আরে আসো। যাও যাও। দুষ্টু ছেলে আমার, কতটা ভালোবাসে বলছে, হ্যাঁ। যাই। এই মায়ের এত জ্বালাইস কেন? হ্যাঁ, এত জ্বালাইতে হয়? কি বোকা হয়েছে? কথা। ও কি হয়েছে? ও কি করতেছে? জ্বালায়। আরে ওর মায়ের এদিক দাও, এদিক দাও, এদিক দাও। হলো, দুধ খাবে। যা, যা, যা। শোনো, তোমার একটা কথা বলি। আরে আজকে একটা জিনিস দেখেছি। কি? জিনিসটা হলো কি, মানে আমার ছেলের বউ আর ছেলের সাথে, হ্যাঁ, ওরা একজন দুজনকে এত ভালোবাসে, আরে যেটা আমরা বাসতাম বিয়ের পরে, সেটাই। হ্যাঁ, আমার কাছে খুব ভালোই লেগেছে। হ্যাঁ, কি আমার বৌমাটার কপাল ভালো, আর ছেলেটা একেবারে বাপের মতো। হবে না? আরে হবে না, ছেলেটা কাজ দেখতে হবে না। আচ্ছা শোনো, একটা কাজ করো, ওই বৌমারে বেশি খাটাই না ছেলের সামনে, বুঝছো? ওই কাজটা যাতে সে না করতে পারে, ছেলের দেহাবা, না হলে ছেলে কষ্ট পাবে, কেন অত্যন্ত ভালোবাসে। হ্যাঁ, যা, যা, তুমি ভিতরে যাও। আর শোনো, আচ্ছা, আমি চিন্তা করো না। আমি গোসল করে এখনই চলে যেতেছি, বাটটা রেডি করো। আচ্ছা যাও। পপি, বাজারে ব্যাগটা নিয়ে আসো তো। বাবা যে গরমটা পড়ছে। এই যে স্যার, বাজারে ব্যাগ তো না, আমার চেহারা দেখে আপনি বাজারে যাবেন, তার জন্য আমার কাছে ব্যাগ চাচ্ছেন, তাই না? এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, আমার মনের কথাটা তুমি অল্প দিবি যে ভালো। সেই
সেটা আমি বুঝতে পারছি। এই যে নাও, দাও। কি কি আনতে হবে মনে আছে? তুমি সামনে থাকলে তো সবাই এমনি ভুলে যায়। একটা লিস্ট করে নিতে পারো না? এক কাজ করো, যা যা লাগবো তুমি ওখানে আমার বইলা দাও। আচ্ছা শোনো, বাবার শরীরটা তো তেমন ভালো না, তুমি বাবার জন্য 2 হাঁসের ডিম আনবা। হাসির দিন। হ্যাঁ, আর আজকে মুরগি আনবা, আর আচ্ছা, শাকসবজি আনবা, পেঁয়াজ আনবা, আলু আনবা, আর তেল আনবা, ঠিক আছে? আর অনেক কিছু লাগবে তখন। আর মাকে জিজ্ঞেস করি, মা মা আপনার ছেলে তো বাজারে যাইতেছে, আপনার কিছু লাগলে বলে না, আইনা দেবে। বা তোমার কি লাগবে কও তো। আমার কিছু লাগবে না বাবা। আচ্ছা পপি, তুমি এখানে দেখা করতে বললা কেন? আমরা যেখানে দেখা করছি সেখানে দেখা করলে তো না। আপনি কি বলছেন? তুমি আমার চিনতে পারতেছো না? মানে কি, আমি তো আপনাকে চিনি না। পপি দেখো, বনিতা করো না, বুঝছো? তুমি আমার চিনো, তোমার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, তুমি যেখানে দেখা করছো সেখানে। আমি সত্যি আপনাকে চিনি না। কে আপনি? কফি, এই লোকটা কেডা? বিশ্বাস সব আজে বাজে কথা কইতাছে। বিশেষ করে আমি লোকটা চিনি আব্বা, না। এই লোকটা না কি যেন আজে বাজে কথা কইতাছে। কবির সাথে গোপরে দেখা করছে, আরো কি সব কথা কইতাছে আব্বা। বুঝতে পারলাম না। আচ্ছা আমি বলতেছি, আমি আগে আগে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মির্জাপুর। তা আমার বাড়িতে কি? ও আমার চাচাতো বোন, মানে দেখা করতে এসেছিলাম আর কি। ও, ওর চাচা তোমার লাগে এই জন্য দেখা করতে আসে। তা কি কি করছি আগে বাজে কথা? না বাবা, হ্যাঁ দেখা করার তার কথার মধ্যে অনেক কম বেশি আছে। আমার কবির নামে ও কি সব আজে বাজে কথা কইছে, এসব তোমারে কইতে পারবো না। ও মা, তুমি আব্বারে কও না কে? এই ছেলে, আমার বউবার নামে এইসব আজেবাজে কি কথা কইতেছ? শুনেন শুনেন, আর ধরা যেহেতু পরে গেছে, ধরা যেহেতু আচ্ছা, পরে গেছে, আমি একটা কথা বলি। ওর সাথে আমার আগে সম্পর্ক ছিল, বাট এখন নাই। আরে তুমি এসব কথা কি বলছো? আমি বুঝলাম না কিছু। দেখো পপি, আমার কথা শোনো, যেটা জানাজানি হয়ে গেছে সেটা তো এই! কোনো লাভ নেই। কথা বলো না। আর আমি ওনাকে আমার চিনি না। আচ্ছা বৌমা, আমার এরকম বৌমা আমার না। এই ধরনের যে কাজ করবে এবং তোমার সাথে যে সম্পর্ক, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা বিশ্বাস হচ্ছে না, তাহলে যেহেতু পপি আমারে রিজেক্ট করে দিয়েছে, তাহলে তো আমার খোলাসা কথা বলতে হবে। আব্বা, আমি বলি দেখেন তো, ছবিটা দেখেন। এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা, আমি বিশ্বাস না করি না না। না বাবা, আমার বিশ্বাস হয় না। এই বাবা, ওটা ডাউট মনে হচ্ছে, ওর চেহারা দেখলে মনে হচ্ছে সে একটা বাটপার। না, এগুলো বিশ্বাস করিস না। আরে এটা ছবি- ভুয়া ছেলে। এই এই যে আপনি এই, ছবিটা দেখেন না। আরে খালাস, এখন এই বাইরে। যুগে এখন ছবির এই। সাথে ছবি মিলানি যায়। তুমি কথা বলো। আচ্ছা। যাও, তুমি আর বাড়িতে যাও। তাহলে শুনেন, যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আমি কোর্টে যাইতে বাধ্য হবো। হ্যাঁ? আচ্ছা যাও, তুমি এই, তুই কোর্টে যা যাও, বাইরে। তখন কোর্টে আমরা যাইতে বাধ্য হবো। তুই যা। তুমি বাড়িতে এনে আমার অপমান করলাম, মনে রাখো তোমার আমি শাস্তি আমি দিব। আমি আপনাকে চিনি না। অবশ্যই এই, চিনি। এই, তুই যাবি, যাও, যাবি, আমার বাড়ি থেকে, যাও। যাবি। যাও। আব্বা, ওই লোকটারে না হয় তারাই দিলেন, কিন্তু কবির। আরে বাবা, আমাদের বাড়িতে আমাদের যে মা। সুখ শান্তিটা অনেক লোকের পছন্দ হচ্ছে না। এইরকম একটা শিক্ষিত ছিল, তুই বুঝতেছিস না যে ও একটা ফ্রড? মা, চেহারা ওই লোকটা তো- ওই এই লোকটা তো- বাবা, চুপ চুপ চুপ। আমার বউবার নামে যেগুলো বলছিস সেটা একদম মিথ্যা। হ্যাঁ। এরকম লক্ষ্মী একটা মেয়ে ওগুলো করতেই পারে না। ওর কোনো না কোনো একটা মতলব আছে। তুই কোনো না, মা। খারাপ করিস না বাবা। আমি একটা, আমার কথা শোন, পরের কান কথায় শুনবি না কোনো সময়। নিজের চোখে দেখছিস কোনো সময়? এতদিন তো তুই সংসার করতিস। আব্বা, নিজের চোখে না দেখি নিজের কানে তো শুনলাম ওই লোকটা কি আজে বাজে কথা কয়ে গেল। আচ্ছা পপি, তুমি কও তো ওই লোকটার সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি আমার কি ঠকাইতেছো এতদিন ধইরা? তুমি আমাকে বিশ্বাস করো, ওই লোকটা আমি চিনি না। দেখো, আমি তোমার ঠকাই না, আমি তোমার খুব ভালোবাসি। হ্যাঁ। মা, আপনি আপনার ছেলেকে বোঝান না। আর বুঝতে লাগবে না, আমি বুঝে গেছি। আমার বৌমার নামে খামাখা বদনাম দিছে। আমার বৌমাকে আমি ভালো করে চিনি। হ্যাঁ, আর কোনো এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবি না। তুই কোথায় যাবি এখন? চাইতে গেছিলাম বাজারে। তো যা, বাজারে যা। আমি বাজারে চাইতাম না। এ কেন বাবা, বাজারে যাবি না? যা, এই যা, ছেলে, এই যা, যা, বাজারে যা। এ বাবা, বৌমা, ছেলেটা একটা ভণ্ড, কোনো না কোনো মতলব কিন্তু আছে। মা, তোর কি আমি একবার বলছি না? তুমি বাজারে বলছি, যাও। যা বাজারে যা। বৌমা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি সব দেখবো। বাবা, সত্যি কথা, আমি লোকটাকে চিনি না। আরে বুঝতে পেরেছি, ও তো ফটোটা দেখলে বোঝা যায়। যাও, যাও, ওর ঘরে নিয়ে যাও। যাও। চেহারাটাই ভণ্ড বাবা, তুমি কোনো আচ্ছা যাও, তুমি ঘরে নিয়ে যাও। আসো। আমি রান্না করে যেতেছি মা। আচ্ছা যাও, রান্না করে যাও। ওই শোনো, আমি এদিকে আসি। ওই ছেলেটা বাজারে গেছে, পানের কথা কইছো? হ্যাঁ, পানের কথা বলছি, পান সুপারি দুটোই বলছি। বলছো? যাও ঘরে যাও। আমি আসছি। তুমি আমার এখন রাগ করে আছো? শুনো, তুমি জানো আমার কথাগুলো শুনো। তুমি ছাড়ো আমার। তুমি কেন আইছো?
আমারে আরো জ্বালানো বাকি আছে। আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে এতদিন ধরে চিনো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর তোমাকে আমি ঠকাবো? শোনো, আমার আর মনটা ভালো নেই, তুমি আমার বিরক্ত করো না। শোনো আমার কথা শোনো, তুমি আমার মাফ করে দাও। বিশ্বাস করো ওই লোকটার আমি চিনি না, ওই লোকটা কে সেটা, আর ও বলছে আমার চাচাতো ভাই, আমি ওকে, ও আমার ভাই না তো, আমি সত্যি ওকে চিনি না। শোনো, তোমার একটা কথা কই, এতদিন তোমার প্রতি যে আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল না, আজকে পরে থেকে সব নষ্ট হয়ে গেছে। তোমার প্রতি আমার আর কোনো ফিলিংস নাই, তুমি আমার বিরক্ত করো না, আমার ভালো লাগে না। এমন ভাবে কথা বলো, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কখনো ঠকাই নাই, আর কোনোদিন ঠকাতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করো না। আমি এখন কি করব, আমি এখন কি করব? শোনো আমার কথাটা। শোনো, আমার আমার আমাকে বিশ্বাস করো। তোমারে কইছি না, তুমি আমার জ্বালাইবে না, কি হালাইছো? আরো পুরানো বাকি আছে। আমি আমার স্বামীকে কিভাবে বিশ্বাস করবো? ওই লোকটা আমি চিনি না, ওই লোকটা মিথ্যা কথা বলছে, মিথ্যা অপবাদ দিছে আমাকে, আমি বিশ্বাস করি না। ভাই, ভাই থামেন ভাই, আপনি তো আমার সংসারে আগুন লাগাই দিয়েছেন, আরো কিছু বাকি আছে ভাই, আমারে যাইতে দেন ভাই প্লিজ দুটা কথা শুনে যান, কারণ আপনাকে শুনতে হবে। আসলে আমি মানুষ, ভুল আমার হতেই পারে, আর সৃষ্টির সেরা জীব যেহেতু মানুষের ভুল হয়, ভাই আমি একটা অন্যায় করছি। অন্যায় কি অন্যায়- করতেছেন কোন তো ভাই আমারে? অন্য এটা হচ্ছে উত্তরপাড়ার সানি। সানি আমাকে বলেছিল যে ভাই আপনার 2000 টাকা দিব, আপনার একটা মিথ্যা অপবাদ দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে মিথ্যা অপবাদ ঠিক আছে দেই, যে এরকম যে হবে আমি তার বুঝি নাই। ওর নজর আপনার বউয়ের উপরে পড়ছে, মানে কোন নজর পড়ছে কোন কি? ও আমার 2000 টাকা দিয়ে বলছে কি ভাই একটা করে দিতে হবে, উপকার করতে হবে, যে আপনি একটা মিথ্যা অপবাদ দিবেন। আমি অবশ্যই টাকার কারণে এই কাজটা করছি। কাজটা করার পরে আমার আসলেও আমি বুঝতে পারছি আমার কাজটা করা ঠিক হয়নি। তার মানে আর ভাই, আপনি কইতে চাইতেছেন আমার বইয়ের নামে আপনি যে মিথ্যা আমার অপবাদ দিচ্ছেন, এটা সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণই মিথ্যা। সব মানে- ছানি। জানি আমিও বুঝি নাই, যখন আমি এই কাজটা করে ওর কাছে টাকা চাইতে গেলাম, হ্যাঁ, ও আমার সাথে টাকাটাও দিল না। তারপর আমি চিন্তা করলাম যে একজন মেয়ে মানুষের সংসার যদি আমি নষ্ট করি তাহলে তো উপরে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, আর ওর প্রতি আপনার একটা বিদ্বেষ চলে আসবে। এর জন্যই আমি এখানে বসে আছি। আর বসে থাকার কারণ আরেকটা আছে, যে আমি আপনার হাতে বাজারে ব্যাগটা দেখছিলাম, জানি যে এই রাস্তা দিয়ে আপনি বাজার যাবেন, এর জন্য ভাই দাঁড়িয়ে আছি। আপনারা ভুল বুঝেন না। ভাই আপনি সত্য কথা কইয়া আমার যে কত উপকার করছেন, আমি আমি জানতাম আমার পপি ফুলের মতো পবিত্র। আপনি যদি কথা কইতে আর একটু দেরি করতেন, আমি তো অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওর তালাক দিয়ে দিব। আপনি সঠিক সময় কথাটা বলছেন। শুনে আপনারে প্রমাণ করার জন্য আমি এই ছবিগুলো আমি জোড়া লাগাইছি কম্পিউটারে জোড়া লাগিয়ে তারপর আমি করছি। পরে ভুল বুঝেন না। আর একটা কথা, ওই ছানির হাত থেকে যদি আপনার বউকে বাঁচাতে চান তাহলে অবশ্যই ভালো একজন মানুষের সাথে পরামর্শ করে পরে একটু সাহায্য করতে হবে, বুঝছেন আপনাদের। ঠিক আছে ভাই, আপনি যে কথাটা কইছেন আমি এটা অ্যাকশন নিবই, আর আমি তো আপনার কথা বিশ্বাসই করছিলাম। যাই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাড়াতাড়ি যাই, না জানি আমার পপি কি ভুলটা কাজ করে বসে। যান, যান, যান। এই ও মা, মা কই যাইতেছো তুমি? কই আর যাব, বাবার বাড়ি চলে যাচ্ছি। আমার পোলার লগে রাগ করছো? মা, আপনারা তো জানেন আমি কেমন, কিন্তু আপনার ছেলে আমাকে বিশ্বাস করে না, সে আমার ভুল বোঝে। ওই লোকটার আমি চিনি না, ওই লোকটাকে আমি কোনোদিন দেখিও নাই, কিন্তু সে আমার বিশ্বাস করে না, সে আমাকে আর চায় না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই কামালের বাপ, কই গেলা? এদিকে আসো তাড়াতাড়ি।
দেখো বৌমা রাগ কইরা চলে যাইতেছে, তাড়াতাড়ি আসো। কই যাইতেছে বউ? বাবা আমার মাফ করে দিন, যদি কখনো কষ্ট দিয়ে থাকি। আমি সারা জীবনের জন্য আমি আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। না বৌমা না, তুমি কই যাবা? হ্যাঁ, তোমার শ্বশুর থাকতে আমি যতদিন বাড়িতে আছি, বাইসে আছি, ততদিন এখান থেকে তুমি যাইতে পারবে না। আপনার ছেলে তো আমার মাইনে নেব না। ওটা আমি দেখবো। যাও তো, যাও তুমি এগুলো ঘরে নাও। না বাবা, উনি যা বোঝানোর আমাকে বুঝাই দিছে, উনি আমার নিয়ে সংসার করবো না। তাই আমি আপনাদের ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, কিন্তু তারপর আমার যাইতে হইব। বৌমা আমার কথাটা শোনো, তুমি আগে আমার কথাটা শোনো। তুমি যাও না। না যাও। বাবা ছাড় মা বাবা, শোনো, আমরা দুই বুড়া বুড়ি আছি তো। না মা, আমাকে ছাড়ান, কিন্তু আপনার ছেলে তো আমাকে চায় না। আপনাদের ছেলে আমারও থাকতে খুব কষ্ট হইবে। আচ্ছা ও আগে আমাকে আসুক। যেতে দিন। পপি কোথায় যাবে, কোথায় যাচ্ছে? আমার উপর অভিমান করে ভুল বুঝা তুই চলে যাইতাছ, তোমারও যাইতে হবো না। বাবা মা, আমি যে ভুল বুঝছিলাম, আমার ভুলটা ভাঙে গেছে। মা আসলে বাবা তুমি ঠিকই কইছো, আসলে পরে তো ওই সানি, ওই সানি মানে কদমারে 2000 টাকা দিয়ে ভাড়া করছিল। আমি বাজারে যাওয়ার সময় ও আমার সবকিছু খুলে কইছে। আমার পপি ফুলের মতো পবিত্র। কইছিলাম না হ বাবা, ও একটা বদমাইশ, ওরা একবারে মরে। ও কোথায়? চলে গেছে। যাক ভালোই হয়েছে, এখন আর কোনো সমস্যা রইল না। না বাবা, ঠিক আছে, আমি তো ভুল বুঝতে পারছিস। হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পারছি। যাক, আমি বৌমা। বলছিলাম না যে ওর চেহারাটাই একটা ক্রিমিনাল ভাব। হ মা, ঠিক আছে, যাও বাদ দাও, যেটা গেছে আবুদ বিবাদ দূর হয়েছে। তুই বৌমা নিয়ে ঘরে যা। যা হ বাবা। তুমি চলো, ওই আমার একটা খাওয়ান দাও। আসো আসো। পপি, আরে শোনো না, আমি তোমার ক্ষণিকের জন্য ভুল বুঝছিলাম, তুমি আমার ক্ষমা করে দাও। এই কথা বলো না, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? তুমি বরঞ্চ আমাকে মাফ করে দিও। আচ্ছা শোনো, এই ক্ষমা চাওয়া মাফ চাওয়া সব বাদ দাও, এখন ঘরে চলো। ছাড়ো, মা আমাকে দেখতে পাবে। তুমি আজকে কি মাসে প্রত্যাবর্তনটা বাদ দিবে। আরে মা দেখতে আরে তো এখানে চলো।